আহ, এখন আমরা এখন আমরা যে জিনিসটা করব, তো তার জন্য আমাকে হচ্ছে আমাদের পুরাতন একটা কাজ করে নিতে হবে। তো সেটা হচ্ছে রিয়েক্ট রাউটারের কাছে গিয়ে আমরা একটা অ্যাপ ওপেন করে নিব। তো রিয়েক্ট রাউটারের কাছে গেলাম, দেন এখান থেকে আমরা হচ্ছে এখানে এটাকে নেব। দেন এইখান থেকে হচ্ছে আমরা একটা অ্যাপ ওপেন করে নিব। তো এটা আমরা না হইলেও অনেকবার করছি। রিয়েক্ট ওয়ার্ল্ড, রিয়েক্ট প্রজেক্ট গেলাম, দেন যেটা কপি করছি এটা মেরে দিলাম। তারপরে হচ্ছে আমাদেরকে এটার একটা নাম দিয়ে দিতে হবে। আমরা নাম দিলাম হচ্ছে রিয়েক্ট সিম্পল ফায়ার বেস, দিয়ে এন্টার দিয়ে দিলাম। তারপর এটা ওপেন হয়ে গেল এবং যেটা ইনস্টল করা লাগবে সেটাকে আমরা ইনস্টল করে নিব। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে এটাকে কপি করলাম, দেন এখানে এটাকে দিয়ে দিলাম। তো এটা ইনস্টল হোক, তার মধ্যে আমরা ছোট করে আরেকটা কাজ করে ফেলি। সেটা হচ্ছে আমরা আগে আপাতত দিলাম ফায়ার বেস গুগল, দিলাম দিয়ে দেখি কি অবস্থা। এটা চলে আসছে ফায়ারবেস। তো ফায়ারবেসে গেলাম, firebase google.com। তো এখানে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে ফার্স্টেই যে কাজটা করতে হবে, আমরা চাইলে এখানে গো টু কনসোলও দিতে পারি, গেট স্টার্টেও দিতে পারি, আর জিমেল থাকলে জিমেল থেকে এখানে অ্যাকাউন্ট করে নেবেন। তো এখানে আসলে এটা অনেক পাওয়ারফুল জিনিস। এখানে অনেক 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 জিনিস করা যায়। এই যে বড় বড় কোম্পানিরা কিন্তু এই ফায়ারবেস ইউজ করে। আবার হচ্ছে এখানে আমরা একটা ইন্টিগ্রেশন করতে পারি এক একটা অ্যাপসের সাথে। তো মানে ফায়ারবেসটা আসলে আমরা কাজ করতে করতে এটার সাথে অনেক পরিচিত হব। এটার অনেক যা যা আছে মোটামুটি আমরা চেষ্টা করব যতটুকু পারি। তো আমরা গেট স্টার্টে দিতে পারি অথবা গো টু কনসোলে দিতে পারি। তো কনসোলে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য বলতেছে। তো আমরা এখানে গেলাম, এখানে হচ্ছে আমরা একটা প্রজেক্টের নাম দিব হচ্ছে রিয়াক্ট সিম্পল, দেন হচ্ছে ফায়ারবেস ফায়ারবেস ওকে। তো এটা দিলাম, এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা হয়ে গেল। কন্টিনিউতে দিলাম। তো এখানে আমাদের গুগল অ্যানালাইট এটা অ্যানালাইটিক্স, এটা হচ্ছে আমাদের সাইটের মধ্যে কে কি করতেছে না করতেছে, ইউজার বিহেভিয়ার গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আপাতত এটা আমাদের এখন প্রয়োজন হচ্ছে না, এটা পরে আমরা কাজ করব এগুলা নিয়ে। তো আমরা এটাকে ওপেন দিয়ে দিলাম। আর এদিকের কি অবস্থা এটা দেখি একটু। এটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কিছু মশলাও অ্যাড করতে পারি। তো হচ্ছে আমরা টেল উইনটাকেও আপাতত নিয়ে নিই, যদি কাজে লাগে মশলাটা। তো এটাকে আমরা হচ্ছে এখানে গিয়ে আমরা টেলউইন্ডটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করে নিলাম, দেন হচ্ছে এটা ইনস্টল হোক। আর এদিকে কি অবস্থা, এটা হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে এটা হচ্ছে এটা আসছে। তো এটা আমরা আইওএস এর জন্য করতে পারি, অ্যান্ড্রয়েড এর জন্য করতে পারি, ওয়েবের জন্য করতে পারি। তো যেহেতু আমরা ওয়েব নিয়ে কাজ করতেছি, তো আমরা এখানে ওয়েব দিয়ে শুরু করে দিই। তো এখানে আমাদের যে প্রজেক্ট এখন হচ্ছে এখানে একটা আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। আমরা সিমিলার নামটাই দিব, রিয়াক্ট, দেন কি দিছিলাম, সিম্পল ফায়ারবেস, রাইট, ফায়ারবেস ওকে। এটা দিলাম। এরপরে হচ্ছে আমরা আপাতত এটা এখন ইউজ করবো না, ফিউচারে করব। যখন অ্যাডভান্সের কাজ করব তখন হচ্ছে এগুলো আমরা দেখব। এখন সিম্পল ভাবে রেজিস্টার দিয়ে দিলাম। তো এখানে একটা অ্যাপ ওপেন হয়ে যাবে। তো দেখি এটার কি অবস্থা। আর এইদিকে হচ্ছে আমরা এটা হয়ে গেছে মোটামুটি, এটাকে আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। এটাও ইনস্টল হয়ে যাক। ওকে, এখন আমরা এটাকে ভিএস কোডে ওপেন করে নিব। এটাও হয়ে গেল। তারপরে হচ্ছে এখন npm রান ডেভ দিয়ে দিলাম। এটাকে এখন লাইভ সার্ভারে ওপেন করে নিব। ওকে, তাহলে এটা এখন ওপেন হয়ে গেল। ওকে, তারপরে আমরা যে জিনিসটা এখন করব, তো আমরা আমাদের ফায়ারবেজে চলে যাই। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে কিছু কোড দিছে।
তো এই কোডটা মনে রাখতে হবে, এই কোডটা কিন্তু কখনোই শেয়ার করা যাবে না। এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আহ, এইখানে হচ্ছে আমাদেরকে কিছু জিনিস দিছে, এপিআই কি দিছে, তারপরে অথ ডোমেন দিছে, প্রজেক্ট আইডি দিছে, স্টোরেজ বাকেট দিছে, কোথায় আমাদের এটা গিয়ে সেভ হবে, এরকম আরো হাবিজাবি অনেক কিছু দিছে। তো আমাদের এই কোডটা হচ্ছে আমাদের একটা কনফিগ ফাইলে হচ্ছে আমরা এটাকে রাখবো, কিন্তু এটা আমরা কখনোই গিটহাবেও পুশ করব না, এবং হচ্ছে কারোর সাথে এটা শেয়ারও করব না। আপাতত এখন আমরা লার্নিং এর জন্য এটা এখন দেখতেছি, শিখার জন্য এটা দেখতেছি। তো এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা কন্টিনিউ দিতে পারি, এটা কপি করে নিতে পারি, ইনস্টলও করতে পারি। তো আমাদের এখানে এই জিনিসটা হচ্ছে যদি কখনো মানে হারায়ও যায় বা ভুলেও যায় এটা কিভাবে আসছিল, তো সেটার জন্য আমরা এখানে কনসোল দিয়ে কনসোল ফায়ারবেস google.com এটা দিব, দিয়ে যদি এন্টার দিই তাহলে হচ্ছে আমাদের সেম জিনিসটা আবার আসবে। তো আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে যাব। তো প্রজেক্টে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে সেটিংসে গেলাম, এখান থেকে হচ্ছে প্রজেক্ট সেটিংস এখানে গেলাম, এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে যে সেম জিনিসটা আবার দেখতে পারবো। তো এটাকে ইউজ করার জন্য আমাদেরকে ফার্স্টে ইনস্টল করতে হবে, দেন এটাকে আমরা কোথাও রাখবো। আগে এটাকে ইনস্টল করে নিয়ে আমাদের কোডে চলে যাই। তো কোডে যাওয়ার পর আমরা কন্ট্রোল জে দিলাম, দেন এটাকে দিয়ে দিলাম ইনস্টল। ওকে, তো এটা ইনস্টল হোক, এটা একটু সময় লাগবে। ওকে, পাশাপাশি আমরা অন্যান্য কাজ করার ট্রাই করি একটু, সেটা হচ্ছে আমরা এইখানে হচ্ছে যে যে জিনিসগুলো করছি যদি একটু হিবিজিবি মনে হয়, আমরা চাইলে এগুলাকে একটু ফার্স্টে ফার্স্টে একটু নোট করে রাখতে পারি। আর ফিউচারে এগুলা নিয়ে আমরা বারবার কাজ করতে করতে এগুলো এমনিতে আমাদের আহ, আয়ত্তে চলে আসবে। তো আর কনফিউজ হব না। তো এখানে আমরা হচ্ছে স্টেপস স্টেপ দিলাম, স্টেপস দিয়ে হচ্ছে আমরা যে দিয়ে এটাকে নোট করে রাখতে পারি। তো সেই জন্য হচ্ছে আমাদেরকেই যে জিনিসটা করতে হবে, আমরা হচ্ছে এখানে এগুলাকে নোট করে রাখবো। তো সেজন্য আমরা ফার্স্টে কি করছিলাম, ফার্স্টে আমরা হচ্ছে করছিলাম হচ্ছে এটাকে ভিজিট করছিলাম, রাইট? তো আমরা এটা দিয়ে দিলাম কনসোল, দেন হচ্ছে ফায়ারবেস, ফায়ারবেস, দেন হচ্ছে গুগল, google.com। তো এটা হচ্ছে আমাদের পাশাপাশি এটা ইনস্টল হয়ে গেছে, তো এটা থাকুক। এরপরে হচ্ছে আমরা এটা ভিজিট করছি, দেন কি করছিলাম, তারপরে হচ্ছে আমরা করছিলাম একটা প্রজেক্ট ওপেন করছিলাম। তো আমরা ক্রিয়েট প্রজেক্ট, একটা প্রজেক্ট ওপেন করছিলাম। পাশাপাশি এখন আপাতত গুগল অ্যানালাইটিক্স যেটা আছে এটাকে আমরা স্কিপ করছি। দেন আমরা যে জিনিসটা করছি এরপরে হচ্ছে একটা অ্যাপ ওপেন করছি বা ক্রিয়েট করছি। তো রেজিস্টার করছি হচ্ছে রেজিস্টার অ্যাপ বা ক্রিয়েট 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 অ্যাপ। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা করছিলাম, এরপরে আমরা হচ্ছে ফায়ারবেসকে ইনস্টল করছি, মাত্র ইনস্টল করলাম। তো আমরা ইনস্টল ফায়ারবেস এটা করলাম আপাতত। তো এতটুকু করছি, এখন যে জিনিসগুলো করব, এখন হচ্ছে আমরা এখানে যে একটা কোড পাইছি, এখানে হোক এখানে হোক একইটাই। তো আমরা এই কোডটাকে এখান থেকে কপি করব, কপি করে হচ্ছে আমরা এই কোডটাকে হচ্ছে আমরা আলাদা একটা ফাইলে রেখে দিব। তো ফাইলে রাখবো, এটার নাম দিলাম হচ্ছে আমরা, এখন কি দিব, Firebase that config, config দিতে পারি, config ডট জেএস। ওকে, তো এটা যেটা নিচে এটা আমরা এখানে আপাতত রেখে দিলাম। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, ফিউচারে এগুলা শেয়ার করা যাবে না। তো আমরা এগুলা শেয়ার করব না, কোথাও পুশও করব না। তো এরপরে হচ্ছে আমরা আহ, এখন যেটা করছি এটা হচ্ছে আমরা অ্যাড কনফিগ, এটাকে আমরা কনফিগটাকে প্রোফাইল টু ইউ আমাদের প্রজেক্ট, প্রজেক্ট ওকে, এটা করলাম। আর অবশ্যই অবশ্যই এখানে যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, ডেঞ্জার যেটা আমাদের বা ওয়ার্নিং, ডু নট শেয়ার, আমরা এটাকে অবশ্যই মানে এটাকে কখনোই শেয়ার করব না পাবলিক, অর আমরা এটাকে হচ্ছে ফায়ারবেস কনফিগ,
কনফিগ ফাইলটাকে আমরা কি করব না, কনফিগ ফাইল কনফিগ টু আমরা ফুশিংও করব না, হচ্ছে ফুশিং করব না, কোথায় গিটহাবে, ঠিক আছে। তো এটাকে একটু নোট হিসেবে রেখে দিতে পারি। আর এগুলা মুখস্থ করার কিছু নাই, এটা আমরা কাজ করতে করতে এমনিতে হচ্ছে স্টেপগুলা আমাদের ধারণা চলে আসবে। তো এখন মূলত আমরা যে জিনিসটা করব এগুলো নিয়ে কাজ করা শুরু করব। তো তার জন্য হচ্ছে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব হচ্ছে আমাদের এসআরসি এর মধ্যে গেলাম, দেন এখান থেকে আমরা আমাদের মেইন ডট জিএসএক্স এ চলে গেলাম। তো এখান থেকে হচ্ছে আমরা একটা রাউট সেট করে নিব, তার জন্য আমাদের এখানে যাইতে হবে, এখান থেকে এগুলাকে ইম্পোর্ট করে নিতে হবে, এগুলো আমরা আগেও অনেকবার করছি। তো ইম্পোর্ট করে নিব, তারপরে যে জিনিসটা করতে হবে এখান থেকে এটা কপি করে নিলাম, এটা আউট, দেন এটা এখানে হচ্ছে এটা আপাতত রেখে দিলাম। তারপর আমাদেরকে এই জিনিসটাকে রিপ্লেস করে দিতে হবে, এটাকেও রিপ্লেস করে দিব। ওকে, তো হইলো এটা। তো এখন আমরা এখানে হচ্ছে আমাদের একটা রুট ফোল্ডার অথবা মেইন কন্টেন্টের জন্য একটা নিতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে একটা কম্পোনেন্ট ফোল্ডারে নিয়ে নিই। কম্পোনেন্ট কম্পোনেন্ট ফোল্ডার নিলাম, সেখানে আমাদের রুট থাকতে পারে অথবা মেইন থাকতে পারে, তো আমি রুট দিলাম। রুট, সরি এটা আমি ফোল্ডার দেওয়া উচিত ছিল, এটাকে আমি আপাতত ডিলিট করে দিই। তো আমি কম্পোনেন্টের মধ্যে একটা ফোল্ডার নিব যেটার নাম দিব রুট, আর রুট ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিব যেটার নাম দিব root ডট জেএসএক্স আরএসসি দিয়ে আমরা এখানে আপাতত হচ্ছে আউটলেট আউটলেট এটা দিলাম। আর আমরা এটার জন্য আমাদের একটা হেডার নিয়ে নিব, হেডারটাকে নিয়ে নিব একটা কম্পোনেন্ট, এটার নাম দিলাম হেডার। হেডার হেডার দেন এখান থেকে হচ্ছে আমরা হেডার ডট জেএসএক্স দিলাম, দেন আরএসসি দিলাম, তারপর হচ্ছে আমরা h2 দিলাম, তারপর হচ্ছে এখানে বললাম দিস ইজ হেডার দিলাম। তারপর এখন আমরা হচ্ছে এটাও করলাম, আরেকটা কম্পোনেন্ট নিয়ে নিব, সেটার নাম দিলাম হচ্ছে হোম। হোমের মধ্যে আমরা হচ্ছে হোম, দেন তারপর হচ্ছে জেএসএক্স দিলাম, তারপর আমরা এখানে আরএসসি দিলাম, তারপর বলে দিলাম হচ্ছে h3 দিলাম, দিস ইজ হোম। ওকে, তো থাকলো এটা। এখন এগুলাকে আমরা ইম্পোর্ট করে নিব মেইন ডট জেএসএক্স এর মধ্যে যাই। তো এখানে এটাকে আমরা দিব হচ্ছে রুট ফোল্ডারটা, তো আমরা দিলাম হচ্ছে রুটটাকে ইম্পোর্ট করে এখানে ইউজ করে দিলাম। দেন রুটের অনেকগুলা চাইল্ড থাকবে, আমরা যেহেতু রাউটার অ্যাড করতেছি, সো এখানে অনেকগুলা চিলড্রেন থাকতে পারে। তো আমরা চিলড্রেনের মধ্যে যে জিনিসটা করব, এখানে পাথ ইউজ করে দিব, পাথ কি চলে আসছে এটা, পাথ। দেন এই পাথের মধ্যে থাকবে হচ্ছে রুটের যে হোমটা আছে এলিমেন্ট, তো এটা হচ্ছে আমরা এখানে হোমটা আপাতত ইউজ করে নিই। তো এটা হোমটা রইলো। আর একটা জিনিস, হেডারটাকে আমরা রুটের এইখানে সেট করে দিব। এগুলা কেন করতেছি, কি করতেছি, কোথায় থেকে আসতেছে, কিভাবে আসতেছে, এগুলা নিয়ে আমরা আগে অনেক অনেক ভিডিওতে অনেক কিছু দেখছি বিস্তারিত। তো এখন এটা করে নিলাম, তো আপাতত রইলো, এটা দেখি কি অবস্থা। এটা হচ্ছে এইখানে গেলাম, হেডার হোম দুইটাই আসলো। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, বাকি আগুন নিয়ে খেলা করবো আমরা এরপরের ভিডিওতে।